ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকিটি দেওয়া হয়। BG-1356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলা হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটি বুধবার সকাল 9:20 শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে 250 জন যাত্রী এবং 13 জন ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। ওদিকে হুমকি দেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানে বোমা হামলার হুমকির আরো খবর আমরা জানবো। সহকর্মী মাইনুল মারুফ বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল মারুফ, আমরা 10:55 যে আপডেটটা পাচ্ছিলাম যে বিমানের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফে নানা জায়গায় তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশিটি 11টা থেকে তল্লাশিটি শুরু হয় এবং যাত্রীদেরকে তাদের লাগেজ ভেতরে রেখে টার্মিনালে অবস্থান করতে বলা হয়। সময় অনেকটা গড়িয়েছে, তল্লাশি কোনো ফলাফল পাওয়া গেল কিনা এবং ঘটনার শুরুটা আরো একবার আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগেই আমরা যেই তথ্যটি জানতে পেরেছি যে যাত্রীরা এখনো ভেতরেই আছেন এবং তাদেরকে এখনো বের হতে দেওয়া হয়নি এবং তাদের যে ব্যাগেজ এবং প্রতিজন যাত্রীকে আলাদা করে চেক করা হচ্ছে এবং যেহেতু তথ্যটি একটা অপরিচিত নাম্বার থেকে এসেছিল তাও খতিয়ে দেখা হচ্ছিল কিভাবে এই ফোন কল আসলো, কে বা কারাই ফোন কল করলো তাও কিন্তু এখান থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত যে যাত্রীরা এসেছিলেন প্রায় 250 জন যাত্রী এবং 13 জন কেবিন ক্রু ছিলেন এবং তাদের নিয়ে কিন্তু বিমানটি সকালে 9:20 নিরাপদে অবতরণ করে এবং বিমানটি আকাশপথে থাকাকালীন কিন্তু বোমা হামলার এই হুমকিটি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নিরাপদে অবতরণ করার পর এখন পর্যন্ত যে যাত্রীরা ছিলেন তাদেরকে ভেতরেই রাখা হয়েছে, তাদেরকে তল্লাশি করা হবে এবং তাদের ব্যাগেজে কি আছে তাও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এই মুহূর্তে বিমানবন্দরের এলাকায় যদি আমি বলি, আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে একদম বিমানবন্দরে ঢোকার গেটে কিন্তু গাড়ির দীর্ঘ লাইন জমেছে, কারণ প্রতিটি গাড়িকেই আলাদাভাবে চেক করেই কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং তারপরেই তারা আসতে পারছেন ভেতরে। এবং এর ফলে যে বিমানবন্দরের সামনের রাস্তায় কিন্তু কিছুটা যানজটেরও সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি অন্যান্য জায়গায় বিমানবন্দরের চারপাশে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন বিমানবন্দরে অন্যান্য যে যাত্রীরা ছিলেন তারাও কিন্তু এখন বেশ নিরাপত্তার মধ্য দিয়ে বা চেকের মধ্য দিয়ে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে, কারণ যে হুমকিটি পেয়ে এসেছিল সকালবেলা তা কিন্তু কোনো ছোট একটি হুমকি বলে দেখছে না এবং ফলে পূর্ণ নিরাপত্তা বা সর্বোচ্চ যে পরিমাণ নিরাপত্তা নিশ্চিতে যা করণীয় তাই কিন্তু করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু এখানে কিন্তু গাড়ির তেমন ভিড় নেই, কারণ সামনেই বেশিরভাগ গাড়ি আটকে আছে এবং প্রতিটি গাড়িকে কিন্তু আলাদাভাবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখানেও কিন্তু বাইরেও কিন্তু যাত্রীরা অপেক্ষায় আছেন এবং যাত্রীদের পাশাপাশি রোম থেকে যে বিমানটি ঢাকায় অবতরণ করেছিল সে বিমানের যাত্রীদের স্বজনরাও কিন্তু এখানে অপেক্ষায় আছেন কখন যাত্রীরা বেরিয়ে আসবেন। বিশেষ করে এমন একটি খবর শোনার পর তারা সবাই একটু আতঙ্কিত এবং তারা যেমনটা বলছিলেন যে যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে বা এমন একটি উড়োচিঠি এসেছে তা অবশ্যই খতিয়ে দেখা উচিত, কে বা কারা করেছে তার বিশেষ করে বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানে যারা আছেন। তার এছাড়া আমরা যেমনটা সকালবেলা খবর পাই যে আজ রোম থেকে গতকালই ছেড়ে এসেছিল বিমানটি এবং আজ সকাল 9টায় কিন্তু জরুরি অবতরণ করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অবতরণ করার আগেই কিন্তু এমন একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে যে বিমানটি রোম থেকে আসছে সে বিমানটিতে বোমা রয়েছে এবং বোমা হামলা হতে পারে এমন হুমকি আসার পরে কিন্তু নড়িচড়ে প্রশাসন তারা পর্যাপ্ত নিরাপত্তার জন্য যা করণীয় তাই করে এবং এখন পর্যন্ত বিমানটি অবতরণের পর থেকে যাত্রীদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদেরকে বের করে আনা হয় এবং পাশাপাশি